আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ নাঈম আদনান, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টে এজ এ ফ্যাকাল্টি মেম্বার হিসেবে আছি। সো আমরা গত ক্লাসে কিছু বিষয় দেখেছিলাম, আপনারা হয়তোবা খেয়াল করেছেন সবাই। আমাদের বেসিক্যালি যে বিষয়গুলো ছিল, আমরা যে জিনিসগুলো দেখেছিলাম হচ্ছে আমরা কিভাবে হোয়াট ইজ এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা দেখেছিলাম ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম একটা পার্ট। হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়টা কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়টা কিভাবে কাজ করে। দেন হচ্ছে আমরা গুগলের দুই ধরনের রেজাল্ট, সার্চ রেজাল্ট যেটা অর্গানিক রেজাল্ট এবং পেইড রেজাল্ট, এই দুইটার মধ্যে ডিফারেন্স আমরা দেখেছিলাম। হ্যাঁ, সো এই বিষয়গুলো বেসিক্যালি আমরা কিন্তু দেখেছিলাম। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এবং গুগলের অন্যতম আরেকটা এসিওর অন্যতম ফ্যাক্টর সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, সেটা নিয়েও আমরা মোটামুটি একটু আলোচনা করেছিলাম। সো এখন আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে যে বাকি বিষয়গুলো নিয়ে একটু দেখার ট্রাই করব। হ্যাঁ, সো প্রথমেই যে বিষয়টা আছে যে টেকনিক্যাল অডিট। কিওয়ার্ড রিসার্চ তো আমরা দেখেছি, এবং আমি কিওয়ার্ড রিসার্চ নিয়ে আরেকটু আপনাদেরকে এখানে বলে দিচ্ছি যাদের হয়তোবা মাথায় নেই এখন, যে এখানে বলা আছে keyword research is a core SEO task, that involves identifying popular words or phrase people enter into the search engine to get results they are looking for. That means আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাওয়ার জন্য যেই জিনিসটা লিখে বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করেন, সার্চ ইঞ্জিন যে বিভিন্ন ধরনের হয় সেটাও আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। সো আমরা যখন আমাদের কোনো কিছু পাওয়ার জন্য, কোনো রেজাল্ট পাওয়ার জন্য, কোনো কিছু জানার জন্য, কোনো কিছু কেনার জন্য গুগলে গিয়ে সার্চ করি, হ্যাঁ, সো যে জিনিসটা লিখে সার্চ করছি সেটাকে বেসিক্যালি কিওয়ার্ড বলা হয়। এবং কিওয়ার্ড রিসার্চের জন্য কোন কোন বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, আমি কিন্তু সেই জিনিসগুলোও আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম প্র্যাকটিক্যাল কাজ করি। সো কিওয়ার্ড রিসার্চ পরে আমাদের যে পরবর্তী কাজ সেটা হচ্ছে কি, একটা ওয়েবসাইটকে অডিট করা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে, আপনারা যদি একটু খেয়াল করেন, ওয়েবসাইটের টেকনিক্যাল বা ম্যানুয়াল যাই বলি, অডিট করতে হবে। এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা অডিট কি? অডিট তো আমরা জানি কোনো কিছুর দোষ গুণ খুঁজে বের করে, তাই না? অর্থাৎ অ্যানালাইজ করা, ওয়ান কাইন্ড অফ অ্যানালাইজ বলতে পারেন। এখন অডিট আমরা কিভাবে করতে পারি প্রশ্ন হতে পারে, তাই না? সো অডিট করাটা খুব বেশি টাফ কোনো কিছু না। আপনি জাস্ট একটু ইমাজিন করেন, হ্যাঁ, আপনি ধরেন কোনো একটা কাজ বা কোনো একটা ওয়েবসাইটের মালিককে গিয়ে বা কোনো একটা কোম্পানির মালিককে গিয়ে বলেন যে আপনার কোম্পানিতে এই এই প্রবলেম আছে। এখন উনি কি আপনার এই ডেটাটা বা আপনার এই মুখের কথাটা বিশ্বাস করবে, নাকি ধরেন আপনি যদি তাকে একটা রিপোর্ট তৈরি করে, হ্যাঁ, এবং কোন কোন জায়গাতে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো ফাইন্ড আউট করে তার কাছে নিয়ে যান এবং তাকে বলেন যে আপনার ওয়েবসাইটের এই ডেটাতে আমি একটা রিপোর্ট তৈরি করেছি, আপনি চাইলে দেখতে পারেন এই এই জায়গাগুলোতে প্রবলেম আছে, তখন কিন্তু সে আপনার এই রেজাল্টটাতে বা আপনার এই রিপোর্টটাতে বেশি অ্যাট্রাকটিভ হবে, বা হচ্ছে সে চাইবে যে না, আসলেই যেহেতু সে একটা রিপোর্ট তৈরি করে এনেছে এবং এখানে একটা ডেটা রয়েছে, দ্যাট মিনস অবশ্যই প্রবলেম আছে। এখন প্রশ্ন হচ্ছে আপনারা কিভাবে অডিট একটা ওয়েবসাইটের করবেন বা একটা ওয়েবসাইটের দোষগুলো খুঁজে বের করবেন, তাই না? আমরা যেহেতু অনেকেই হয়তোবা এই সেক্টরে একদমই নতুন, আমরা অনেকেই হয়তোবা জানি না। সো অডিট করার জন্য আমরা বিভিন্ন ধরনের টুলস বেসিক্যালি ইউজ করতে পারি। হ্যাঁ, আমরা সো বিভিন্ন ফ্রি টুলসও আছে, পেইড টুলসও আছে। আমি জাস্ট পেইড টুলসগুলোর নাম বলে দিচ্ছি, আর আমি ফ্রি টুলস দেখিয়ে দিব আপনাদেরকে এখন। হ্যাঁ, আমাদের পেইড যে টুলস, সবচেয়ে ভালো যে টুলস সেটা হচ্ছে SEMrush। আমি আবারও সবাইকে বলছি, SEMrush। গত ক্লাসে আমি আরেকটা পেইড টুলস আপনাদেরকে দেখিয়েছিলাম কিওয়ার্ড রিসার্চের জন্য। এটা হচ্ছে একটা পেইড টুলস, যে টুলস দিয়ে আপনি আপনার ওয়েবসাইটকে খুব ভালোভাবেই অডিট করে নিতে পারবেন। এছাড়া আপনারা যে কাজটা করতে পারেন, Ahrefs, এই টুলসটা দিয়েও আপনারা চাইলে একটা ওয়েবসাইটকে অডিট করে ওই ওয়েবসাইটের ভিতরে কি কি প্রবলেমস রয়েছে, হ্যাঁ, ওইগুলো খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারেন। বাট এখন প্রশ্ন হচ্ছে যে আচ্ছা আমার কাছে তো এই টুলস নেই বা আমি এখন কিনতেও চাচ্ছি না, তাহলে আমার কি কি করতে হবে? সো সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আমি কিছু বিষয় এখানে রেখেছি। যেমন টেকনিক্যাল অডিটের জন্য আমরা বেসিক্যালি কি কি জিনিস খেয়াল করি। প্রথমে হচ্ছে HTTPS স্ট্যাটাস কোডস। দ্যাট মিনস কিছু কিছু HTTPS বলতে এটা একটা ওয়েবসাইট কি সিকিউরড কিনা। হ্যাঁ, দেখেন আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে facebook.com এর এখানে একটা তালা চিহ্ন দেখতে পাচ্ছেন, তাই না?
এই যে এটা দিয়ে বোঝানো হচ্ছে, এটা হচ্ছে SSL সার্টিফাইড। হ্যাঁ, SSL সার্টিফাইড। সো অর্থাৎ এটা হচ্ছে গুগল থেকে বা হচ্ছে এই ওয়েবসাইটটাকে সিকিউরড ভাবে আপনারা ধরে নিতে পারবেন। অন দ্য আদার হ্যান্ড কিছু কিছু ওয়েবসাইটে গেলে দেখবেন যে এই তালা চিহ্নটা নেই, দ্যাট মিনস ওই ওয়েবসাইটটা খুব বেশি একটা সিকিউরড না। হ্যাঁ, সো এই জিনিসটা আমরা খেয়াল করব। দেন হচ্ছে আমরা দেখব robots.txt। যদিও আপনাদের কাছে বিষয়গুলো একটু নতুন মনে হতে পারে বা টাফ মনে হতে পারে। সো robots.txt কি, একটা ওয়েবসাইটের হ্যাঁ কিছু ইনস্ট্রাকশন হচ্ছে একটা রোবটকে আপনি দিয়ে দিতে পারবেন। যেহেতু আমরা জানি গুগলের কাজটাই করে রোবটের থ্রুতে, সো আমরা বলে দিতে পারবো রোবটকে যে রোবট তুমি আমার এই ওয়েবসাইটের এই জিনিসে যাবা আর এই জিনিসে যাবা না। হ্যাঁ, এইরকম একটা ইনস্ট্রাকশন আমরা হচ্ছে এই robots.txt দিয়ে দিতে পারি। এরপর হচ্ছে মেটা টাইটেল। হোয়াট ইজ মেটা টাইটেল? মেটা টাইটেল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা গুগলে যখন কোনো কিছু লিখে সার্চ করি, লাইক আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ধরেন আমি বেস্ট স্মার্ট ওয়াচ ফর বিজনেস এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এই যে এখানে প্রত্যেকটা ওয়েবসাইট বা প্রত্যেকটা কোম্পানির একটা টাইটেল দেখতে পাচ্ছি না, এই যে এটা, হ্যাঁ, দ্য বেস্ট স্মার্ট ওয়াচ ফর বিজনেস অ্যান্ড ওয়ার্ক। হ্যাঁ, এটা কি লিখেছে ওনারা? ওয়াচ এওয়ারিং। সো সেম উনি লিখেছেন বেস্ট স্মার্ট ওয়াচেস 2020 পিক ফ্রম আওয়ার এক্সপার্ট রিভিউস। সো এইভাবে এই যে টাইটেলটা, এটা কি বলা হয়ে থাকে? মেটা টাইটেল। অর্থাৎ আপনার ওয়েবসাইটের কোনো কিওয়ার্ড লিখে যখন একজন মানুষ গুগলে সার্চ করবে, তখন আপনার ওই কন্টেন্টের যে টাইটেলটা দেখা যাবে সেটা কি মেটা টাইটেল বলা হয়। দেন আমাদের যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে কি হেডিং সাব হেডিং এর একটা বিষয় আছে এখানে। হ্যাঁ, হেডিং সাব হেডিং বলতে বোঝানো হচ্ছে, এটা আপনাদের জন্য অনেকের জন্য হয়তো অনেক টাফ হয়ে যাবে। প্রতিটা ওয়েবসাইটেই যাওয়ার পরেই আমরা কি করতে পারি, যে ধরেন এই ওয়েবসাইটে কয়টা হেডিং কয়টা সাব হেডিং ইউজ করেছেন আমরা এগুলো বের করে ফেলতে পারি। হ্যাঁ, জাস্ট যে কাজটা করতে হবে আপনাদেরকে হচ্ছে Ctrl+U দিতে হবে। ওই কন্টেন্টে যাওয়ার পরে Ctrl+U দিলেই দেন আপনি H1 লিখলে, H2 লিখলে, যেমন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন আমি Ctrl+U দিলাম, এবার আমি Ctrl+F দিয়ে H1 লিখি, এই যে দেখেন H1 দেখাচ্ছে এই ওয়েবসাইটে টোটাল 4টা। হ্যাঁ, সো এইরকম হচ্ছে বেসিক্যালি। এটা যদিও একটা ওয়েবসাইটের জন্য একটা নেগেটিভ দিক, একটা ওয়েবসাইটের একটা কন্টেন্টের ভিতরে বা একটা পেজে একটাই H1 থাকার কথা, তারপরেও হচ্ছে বেসিক্যালি এইভাবে আপনারা চাইলে দেখতে পারবেন। সো দেন যে বিষয়টা আসতেছে মেটা ডেসক্রিপশন। সো যেহেতু মেটা টাইটেল আপনারা বুঝে গেছেন যে মেটা টাইটেল জিনিসটা কি, গুগলে যে টাইটেলটা দেওয়া হয়। আর মেটা ডেসক্রিপশন কি? মেটা ডেসক্রিপশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ সামারি বলতে পারেন। হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ সামারি। অর্থাৎ ধরেন আপনি একটা বই কিনলেন, এখন বলেন তো যে ওই বইটা যদি আপনি পড়েন সেক্ষেত্রে কি হয়? প্রত্যেকটা বই কেনার পরে দেখবেন একদম বইয়ের শুরুতে কি একটা সামারি থাকে না, যে এই পুরো বইটাতে কি আছে এটার একটা ওভারভিউ থাকে না। মেটা ডেসক্রিপশনও সেম এইরকমই একটা জিনিস। কিরকম? আপনি যখন গুগলে গিয়ে লিখে সার্চ করলেন যে বেস্ট স্মার্ট ওয়াচ ফর বিজনেস, এই ওয়েবসাইটগুলো আসলো। সো আমরা জানি মেটা টাইটেল হচ্ছে এইটা, তাই না? এইটার নিচে যে লেখাটা থাকে এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। অর্থাৎ আমার এই পুরো কন্টেন্ট জুড়ে আমি কি নিয়ে আলোচনা করেছি সেই জিনিসটার একটা সার সংক্ষেপ আমি এখানে বলে দিচ্ছি। এটাকেই বেসিক্যালি বলা হচ্ছে মেটা ডেসক্রিপশন। সো এখন দেন আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, একটা হচ্ছে পেজ স্পিড ইনসাইট। হ্যাঁ, সো এখন পেজ স্পিড এটাও খুব গুগলের র্যাঙ্কিং এর অন্যতম একটা ফ্যাক্টর, যে একটা ওয়েবসাইটের পেজ স্পিড কতটা ভালো। সো আপনারা জাস্ট এটা দেখার জন্য চলে যাবেন গুগল, আমি যদি একটু লিখি গুগল পেজ স্পিড ইনসাইট, জাস্ট আমি এই অপশনটাতে চলে গেলাম। যাওয়ার পরে আমি কি করব, এখান থেকে ধরে যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে নিচ্ছি, যে এই ওয়েবসাইটে পেজ স্পিডটা কত আছে, হ্যাঁ, বা ভালো আছে কিনা। জাস্ট আপনারা এখানে আসার পরে দিবেন ওই ওয়েবসাইটের ইউআরএল বা লিঙ্কটা কপি করে অ্যানালাইজে ক্লিক করবেন। সো দেখবেন আপনাকে কি করবে, এখানে একটা ডেটা দেখাবে যে এই ওয়েবসাইটটা মোবাইলে এত স্পিডে লোড হয় এবং হচ্ছে পিসিতে বা ল্যাপটপে হয়তো বা এত স্পিডে লোড হয়। এছাড়া আরেকটা ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা পেজের স্পিড দেখতে পাবেন। ওই ওয়েবসাইটটার নাম হচ্ছে জিটি ম্যাট্রিক্স। সবাই চাইলে লিখে রাখতে পারেন, খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করছি। জিটি ম্যাট্রিক্স, এটা থেকেও আপনি চাইলে
এটা থেকে একদম সেকেন্ড সহ যে ওই ওয়েবসাইটটা লোডিং হতে, অর্থাৎ কোনো কিছু লিখে সার্চ করার পর এই যে এইভাবে লোডিং হচ্ছে না, এই লোডিং হতে কতক্ষণ সময় লাগে এটাকে বলা হয় থাকে পেজ স্পিড। সো এই পেজ স্পিডটা আসুক আজ। এইবার দেখেন খুবই বাজে একটা অবস্থা এই ওয়েবসাইটের আমরা দেখতে পাচ্ছি, তাই না? সো মাত্র 46 মোবাইলে, ডেস্কটপে 50। এটা যদি 80%-এর উপরে হয় তখন হচ্ছে একটা ওয়েবসাইটের পেজ স্পিডটাকে ভালো হিসেবে কাউন্ট করা হয়। সো আমি দেখতে পাচ্ছি তার কিন্তু এখন এটাতে একটা প্রবলেম আছে। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন হতে পারে, আচ্ছা আমার তো ওয়েবসাইট নাই, তাহলে আমি এই জিনিসগুলো কেন দেখছি? হ্যাঁ, গুড কোয়েশ্চেন। সো এই জিনিসগুলো দেখার পিছনে যে রিজনটা সেটা হচ্ছে আমরা মার্কেট প্লেসে রিলেটেড অনেক কাজ পেতে পারি। অনেক কাজ আছে মার্কেট প্লেস, হ্যাঁ, যে একটা ওয়েবসাইটে কি কি প্রবলেম আছে আপনি শুধু গিয়ে বের করে দিবেন। যেমন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি জাস্ট কি করব, একটু ফাইবারে যাব। চলেন যাই আমরা ফাইবারে। ফাইবার কি আশা করি সবাই জানেন অলরেডি, গত ক্লাসে আমি ফাইবার নিয়ে টুকটাক কথা বলেছি। ফাইবার হচ্ছে আমাদের যারা আমরা ফ্রিল্যান্সিং করি আমাদের জন্য একটা মার্কেট প্লেস। সো ফাইবারে গিয়ে আমি করলাম কি, এইখান থেকে আমি লিখে সার্চ করব যে ওয়েবসাইট অডিট। চলেন লিখি ওয়েবসাইট অডিট। সো দেখেন আমি লিখলাম ওয়েবসাইট অডিট, লিখার পরে দেখেন এইখানে অনেক মানুষ কিন্তু কাজ করছে। আমি যদি ওনার গিকটাতে যাই, ওনার গিকটাতে যাই, ওনার গিকটাতে যাই, এইবার দেখেন ওনার অলরেডি 2টা অর্ডার হাতে আছে। হ্যাঁ, আমি যদি ওনারটা দেখি, ওনার একটা অর্ডার হাতে আছে। আমি যদি ওনারও একটা অর্ডার হাতে আছে। সো দেখেন বেসিক্যালি উনি কি করবে, একটা এসইও রিপোর্ট তৈরি করে দিবে। হ্যাঁ, একটা এসইও রিপোর্ট তৈরি করে দিবে একটা ওয়েবসাইটে কি কি প্রবলেম আছে। সো এখন আপনাদের একটা কোশ্চেন হতে পারে, আচ্ছা আমি কিভাবে বুঝবো যে এই ওয়েবসাইটের কি কি প্রবলেম আছে? হ্যাঁ, এই ওয়েবসাইটটাকে অডিট করতে হবে। এখন আর একটা প্রশ্ন যে আমি কিভাবে করব, আমাদের কাছে তো কোনো পেইড টুলস নেই। হ্যাঁ, পেইড টুলস লাগবে না, আপনারা ফ্রিতেই এরকম অনেক টুলস পেয়ে যাবেন। হ্যাঁ, অনেক টুলস পেয়ে যাবেন, যেই টুলসগুলো থেকে আপনারা একটা ওয়েবসাইটে খুব সহজেই অডিট করে নিয়ে আসতে পারবেন। লাইক আমি যদি আপনাদেরকে দেখাই একটু, আমি এখানে গিয়ে লিখছি আমি এসইও সাইট চেকআপ এই জিনিসটা লিখে সার্চ করলাম। সো আমি কি করলাম, এই ওয়েবসাইটে চলে গেলাম। যাওয়ার পরে সো এটা হচ্ছে আমি এটা দিয়ে কি করব, একটা ওয়েবসাইটের কি কি প্রবলেম আছে সেই জিনিসগুলো ফাইন্ড আউট করব। জাস্ট এইখান থেকে দেখেন এই ওয়েবসাইটের, আমি চাচ্ছি যে এই ওয়েবসাইটের ব্যক্তির কি কি প্রবলেম আছে পুরো ওয়েবসাইট জুড়ে। জাস্ট এইখানে এসে এই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন। হ্যাঁ, এবার চেকআপ অপশনটাতে ক্লিক করুন। জাস্ট দেখুন মুহূর্তের মধ্যেই সে আপনাকে এই রিপোর্টটা কিন্তু তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, আমি জাস্ট যদি একটু ওয়েট করি, আমরা দেখতে পাবো ওই ওয়েবসাইটের হেলথ ও চেক করে দিবে সে। ওই ওয়েবসাইটটার কোন কোন জায়গাতে ভালো জিনিস করা আছে, কোন কোন জায়গাটাতে খুবই খারাপ আছে অবস্থাতে। হ্যাঁ, তার কি কি করলে তার ভালো হবে এবং সেই কাজগুলো কিভাবে করতে হবে। আমরা জাস্ট একটু ওয়েট করব। একটু ওয়েট করার পরেই দেখবেন এখানে একটা রেজাল্ট কিন্তু আমাদেরকে শো করবে। সো জাস্ট একটু ওয়েট করি, আমরা দেখি আমাদেরকে রেজাল্টটা কি দেখাচ্ছে। এবং আরেকটা মজার বিষয়ও আপনারা এখান থেকে পাবেন, সেটা হচ্ছে যে এই পুরো যে ডেটাটা আপনাকে দিচ্ছে, হ্যাঁ, আপনি কি করতে পারবেন, এই ডেটাটাকে এই যে দেখেন পিডিএফ দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। হ্যাঁ, সো আপনি কি করতে পারবেন, পিডিএফ দিয়ে ডাউনলোড করে নিতে। আমি জাস্ট পিডিএফ আকারে এটাকে কি করব, এই যে দেখেন আমি জাস্ট ডাউনলোড করে নিলাম। আমি জাস্ট একটু ওয়েট করি, দেখি এবার হচ্ছে যে দেখেন খুবই মজার কি বিষয়। এই যে দেখেন আপনি কি করতে পারবেন, আপনার ক্লায়েন্টকে এবার এই রিপোর্টটা কিন্তু পাঠিয়ে দিতে পারবেন। সেম কাজটা এই ব্যক্তিরা করছে। আমি যখন ফাইবারে দেখছিলাম যে ওয়েবসাইট অডিটের কাজ, আমরা চলে যাই fiverr.com-এ। সো আমি এখানে গিয়ে আরেকবার একটু কষ্ট করে লিখতে হবে ওয়েবসাইট অডিট। লিখার পরে দেখি এই যে দেখেন এই ব্যক্তিদের রেজাল্টগুলো আসছে। আমি ওনার ইয়েটা দেখেছিলাম, ওনারটা দেখেছিলাম হয়তোবা। এই যে দেখেন উনি যে কাজটা করছেন, হ্যাঁ, আই উইল প্রোভাইড এক্সপার্ট এসইও রিপোর্ট কম্পিটিটর ওয়েবসাইট অডিট। এই যে দেখেন এই কাজটা কি আপনাদের জন্য খুব বেশি টাফ হবে? হ্যাঁ, আমি জাস্ট এই কয়েক মুহূর্তের ভিতরে কি ডেটাটা আমরা পেয়ে গেলাম না? হ্যাঁ, দেখেন তার কি কি প্রবলেম আছে, কিভাবে এটা ফিক্সড করতে হবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি কি কি প্রবলেম আছে, কিভাবে এই জিনিসগুলো ফিক্সড করতে হবে। প্রত্যেকটা প্রবলেম এবং সলিউশন কিন্তু আমাদের এই হাতেই আছে।
সো আমাদের কি আর এক্সট্রা কোনো কষ্ট করতে হচ্ছে না। এই কাজটার জন্য ওই ব্যক্তিরা কত পেমেন্ট নিচ্ছে আপনারা যদি দেখেন, $60, হ্যাঁ, $60 নিচ্ছে, সে শুধুমাত্র এই কাজটা করে দিবে। সো দেন হচ্ছে হয়তো বা সে কিছুটা ব্যাকলিঙ্কের ওভারভিউ করে দিবে, এটার জন্য সে $90। সো আমরা যদি জাস্ট এই কাজটাই করতে পারি, হ্যাঁ, বেসিকের কাজটাই করতে পারি, 60, আমি ধরে নিলাম $50। সো দেখেন 5 দিনে $50, যেটা মোটামুটি 4,000 টাকার উপরে। সো আশা করি আপনাদের জন্য এই কাজটা খুব বেশি টাফ হবে না। হ্যাঁ, এই যে দেখেন আমি একটু আগে যে জিনিসগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে, এই জিনিসগুলোই কিন্তু এখানে বলা আছে যে এই জিনিসগুলো ঠিক আছে কিনা, লোডিং টেস্ট, হ্যাঁ, মেটা ডেসক্রিপশন, মেটা পেজ টাইটেল। সো এই মোবাইল অপটিমাইজেশন, এই জিনিসগুলোই কিন্তু বেসিক্যালি বলা হচ্ছে। সো এই ব্যক্তি কিন্তু 1000 এর উপরে কাজ করে ফেলেছে এবং টপ রেটেড সেলার হিসেবে ফাইবার আছে। সো আপনারাও কিন্তু এই ধরনের অপরচুনিটিস পেতে পারেন, জাস্ট একটু মাথা খাটিয়ে এই জিনিসগুলো বের করে নিতে হবে। জাস্ট এখন আপনি কি করতে পারেন, এই যে রিপোর্টটা আমরা বের করলাম না, এই রিপোর্টটা আপনি আপনার ক্লায়েন্টকে দিয়ে দিতে পারেন যে তোমার সাইটের এই প্রবলেম আছে। এবং যদি আপনি প্রপার এসইও জানেন, তখন আপনি যে কাজটা করতে পারবেন যে আপনি আপনার ক্লায়েন্টকে অফার করতে পারবেন, আচ্ছা এই কাজটার জন্য কিন্তু সে আপনাকে $60 দিবে, অর্থাৎ এই যে রিপোর্টটা তৈরি করে তাকে পাঠাবেন। আচ্ছা, তো দেন যদি উনি বলে যে তুমি কি এসইও জানো, আপনি যদি বলেন হ্যাঁ আমি জানি, তখন কিন্তু এই প্রবলেমের সলিউশনটাও আপনি পাবেন। যারটা সলিউশন করে দাও, ওইটার জন্য আমাকে কত পেমেন্ট করতে হবে। সো দেখেন একটা কাজের পরে কিন্তু আমাদের অনেকগুলো স্কুপ আমাদের হাতে চলে আসতেছে, তাই না? সো এইভাবে কিন্তু আমরা চাইলে কাজ করতে পারি। সো এছাড়া আরেকটা কাজ কি করতে পারেন, এখন অনেকেরই প্রশ্ন হতে পারে, আচ্ছা আমরা গুগলে গিয়ে বেসিক্যালি এই জিনিসটা লিখে যখন সার্চ করব, হ্যাঁ, এই জিনিসটা লিখে যখন সার্চ করবো, তো ওরা তো ভালো কাজ করেছে বিদায় ওরা র্যাঙ্কে আছে, তাহলে তো ওদের বেশি প্রবলেম নাই। হ্যাঁ, এক্স্যাক্টলি সেটাই। আপনি এইখান থেকে ধরেন আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করলেন না, আপনি চাচ্ছেন যে না আমি লোকালি ক্লায়েন্ট বের করব, হ্যাঁ। সো সেটা আপনি বেসিক্যালি কিভাবে করবেন, জাস্ট যে কাজটা করবেন এটাতে যাবেন, আপনি 8, 9, 10 নাম্বার পেজগুলোতে চলে যাবেন। কারণ তারা 8, 9, 10 নাম্বারে পড়ে আছে কেন বলেন তো? অবশ্যই তাদের ওয়েবসাইটে কিছু না কিছু প্রবলেম আছে, যার জন্যই তারা 8, 9, 10 নাম্বার পেজে পড়ে আছে। যদি তাদের ওয়েবসাইটটা 100% এসইও অপটিমাইজ থাকতো, তাহলে তো আর তারা এত পিছনে পড়ে থাকতো না, তাই না? যে স্টুডেন্ট ভালোভাবে পড়ালেখা করে সেই কিন্তু টপার হয় স্কুলের, রাইট? সো সেম ভাবে এখানেও আমরা যদি এটাকে একটি স্কুল হিসেবে চিন্তা করি, তারা তাদের রোল নাম্বার হচ্ছে 80-85, তো তাদের রোল নাম্বার 80-85 কারণ তারা হয়তো ভালোভাবে তাদের ইয়েটা ইউজ করতেছে না, বা হচ্ছে তারা তাদের কাজের পেছনে বা পড়ালেখার পেছনে এফোর্ট দিচ্ছে না। সেম ভাবে গুগলেও তারা হয়তো তাদের ওয়েবসাইটের পেছনে ভালো এফোর্ট দিচ্ছে না, বা তারা বুঝতেই পারছে না তাদের প্রবলেমটা কোথায়। সো আপনি যে কাজটা করবেন, এইরকম যে ওয়েবসাইটগুলো পাবেন 8-10 নম্বর যে ওয়েবসাইটটা, হ্যাঁ, এই ওয়েবসাইটগুলোতে আপনারা একটু যাবেন, গিয়ে ওনাদের অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এইরকম অপশন পাবেন, হ্যাঁ। সো এইরকম কিছু পেজ পাবেন যেগুলো দিয়ে আপনারা ওনাদের সাথে বিভিন্ন ওয়েতে কন্ট্যাক্ট করতে পারবেন। সো দেখবেন আপনারা কোথায় বেসিক্যালি কন্ট্যাক্ট অপশনটা পান। আমি যদি একটু নিচের দিকে যাই, এই যে দেখেন ওনার সাথে কন্ট্যাক্টের অপশন কিন্তু আমাকে দেওয়াই আছে। সো আমি কি করবো, এখান থেকে কন্ট্যাক্ট ফর্মের থ্রুতেও করতে পারি, বা বিভিন্ন ধরনের স্টাফ লিস্টের থ্রুতেও কিন্তু করতে পারি। সো আমি কন্ট্যাক্ট ফর্মে যদি চলে যাই, এইবার আমি কি করব, আমি কি ওনাকে রিপোর্টটা দিয়ে দিব? না, কোনো প্রয়োজন নেই আমাকে। তাহলে তো উনি বুঝেই গেল যে ওনার কি কি প্রবলেম আছে, তাই না? সো আমি এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে কি, বেসিক্যালি আমরা যদি একটু দেখি এই ওয়েবসাইটের কন্ট্যাক্টে যাওয়ার পরে, এই যে দেখেন কন্ট্যাক্ট দ্য নিউজ রুম। সো আমরা এখান থেকে নিউ টিপ, কারেকশন, হ্যাঁ, নিউজ ফিডব্যাক লেটার, আপনি এক কারেকশন দিয়ে এইবার হচ্ছে ওনাদেরকে এখান থেকে একটা ইমেইল করবেন বা মেসেজ পাঠাবেন যে আমি তোমাদের ওয়েবসাইটটাকে অডিট করেছি, হ্যাঁ, টেকনিক্যালি বিভিন্ন টুলস দিয়ে অডিট করেছি। সো আমি তোমার ওয়েবসাইটে বিভিন্ন প্রবলেম পেয়েছি, তার মধ্যে কিছু প্রবলেম আপনি কি করবেন, এই যে পিডিএফ ফাইলটা আপনার কাছে আছে, এইখান থেকে 1-2টা নর্মাল প্রবলেমগুলো ওনাকে দেখাবেন যে এর চাইতে অনেক বড় বড় প্রবলেম তোমার ওয়েবসাইটে রয়েছে। সো এগুলো যদি ফিক্সড না করো, তাহলে কিন্তু তোমার ওয়েবসাইট নিয়ে তুমি কখনোই র্যাঙ্কে আসতে পারবে না, সবসময় পিছনেই পড়ে থাকবা। সো ওই ব্যক্তি যদি তার ওয়েবসাইটের প্রতি কোনো ইন্টারেস্ট থাকে বা মায়া থাকে, তাহলে কিন্তু অবশ্যই সে আপনাকে রিপ্লাই করবে, আচ্ছা কি কি প্রবলেম পেয়েছো, হ্যাঁ। সো আপনার তখন ওনাকে অফার করতে পারবেন আমি বিভিন্ন প্রবলেম পেয়েছি, সো আমি তোমার ওয়েবসাইটটাকে আরো অডিট করতে পারি যদি তুমি চাও। হ্যাঁ, সেই ব্যক্তি তখন বলবে যে হ্যাঁ ঠিক আছে,
করো, দেন আপনি তাকে হয়তো বা আপনার ফাইবারের লিঙ্কটা দিয়ে দিতে পারেন। আপনার যে গিগ লিঙ্ক হবে যে তুমি চাইলে আমাকে এখানে অর্ডার করতে পারো, বা আপনি চাইলে তার সাথে ওই মেসেজের থ্রুতেই কিন্তু তাকে তার থেকে অর্ডারটা নিয়ে নিতে পারেন। সো জাস্ট এইভাবে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের কাজ করার অপরচুনিটিস আপনারা পাবেন। হ্যাঁ, এখানে হিউজ আমাদের ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে হিউজ অ্যামাউন্ট অফ অপরচুনিটিস আমাদের রয়েছে। জাস্ট একটু পিক আপ করে নিতে হবে, একটু বুঝতে হবে যে আচ্ছা আমার জন্য কোনটা পারফেক্ট, কিভাবে করলে আমি ক্লায়েন্ট হান্ট করতে পারবো, কিভাবে করলে একজন মানুষকে যখন তার দুর্বলতাগুলো দেখাবেন তখন কিন্তু সে ওই জিনিসগুলো নিয়ে অনেক বেশি সচেতন থাকবে, তাই না? তার স্ট্রেংথ পয়েন্ট আছে, ওইটা নিয়ে যদি আপনি কথা বলেন সে কিন্তু আপনাকে বেশি একটা ভ্যালু দিবে না। বাট আপনি যদি বলেন তোমার এই এই জায়গাতে প্রবলেম আছে, দুর্বলতা আছে, তখন কিন্তু সে আপনার কাছে সলিউশন চাইবে। আচ্ছা ভাই আমাকে তাহলে বলেন তো এটার জন্য আমি কি করতে পারি। সো আপনি কি করতে পারেন, ওইখানে তাকে সলিউশন দেওয়ার জন্য জাস্ট দুর্বলতাগুলো শো করানোর জন্য একটা পেমেন্ট নিতে পারবেন, এবং ওইটার যে সলিউশন করে দিবেন সেটার জন্য আলাদা পেমেন্ট নিতে পারবেন। সো আমাদের এসইও ইন্ডাস্ট্রিতে মোটামুটি এরকম অনেক কাজ আছে। দেন হচ্ছে আমাদের অফ পেজ অপটিমাইজেশন। একটা ওয়েবসাইটের এসইও বেসিক্যালি দুই ধরনের হয়ে থাকে। আমি আবারও বলছি, একটা ওয়েবসাইটের বেসিক্যালি এসইও দুই ধরনের হয়। একটা হচ্ছে অন পেজ এসইও আর একটা হচ্ছে অফ পেজ এসইও। এখন প্রশ্ন হতে পারে যে হোয়াট ইজ অন পেজ এসইও এবং হোয়াট ইজ অফ পেজ এসইও। অন পেজ এসইও হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের জন্য, ধরেন এটা আপনার একটা পেজ বা কন্টেন্ট, তাই না? আপনি আপনার এই পেজের জন্য যেই যেই কাজগুলো করে রাখছেন সেগুলা কি বলা হয়ে থাকে অন পেজ এসইও। অন পেজ এসইও অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে যাবতীয় যা কাজ করছেন সেটাই হচ্ছে অন পেজ। অন দ্য আদার হ্যান্ড হোয়াট ইজ অফ পেজ এসইও? অফ পেজ হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের অথরিটি গেইন করার জন্য, বা আপনি আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে একটা লিঙ্ক করে দিয়ে আসবেন। ঠিক আছে, অন্য কোনো একটা ওয়েবসাইটে গিয়ে কোনো একটা হাইপার লিঙ্ক, লাইক কিরকম লিঙ্ক, আমি এই যে দেখেন এইরকম লিঙ্ক, হ্যাঁ এইরকম বিভিন্ন লিঙ্ক থাকে। সো আপনারা চাইলে কি করতে পারেন, এইখান থেকে বিভিন্ন ধরনের লিঙ্ক এইরকম করে দিয়ে দিতে পারেন যেন ওই ব্যক্তি ক্লিক করলে আপনার ওয়েবসাইটে চলে আসে। হ্যাঁ, যদিও এটাকে বলা হয়ে থাকে, এইখানে যেটা করেছে সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং, অর্থাৎ সে তার ওয়েবসাইট থেকে তার নিজের ওয়েবসাইটের অন্য পেজে করেছে। বাট আমরা যখন অন্য কারো ওয়েবসাইটে গিয়ে আমার ওয়েবসাইটের জন্য একটা লিঙ্ক করে দিয়ে আসবো, অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে আমি যখন আমার ওয়েবসাইটের জন্য একটা লিঙ্ক করে দিয়ে আসবো, সেটাকে বলা হয়ে থাকে অফ পেজ এসইও। অর্থাৎ অফ পেজ বলার রিজনটা কি, কারণ এটা বাহির থেকে আপনি একটা পাওয়ার পাচ্ছেন। এবং লিঙ্ক করার পিছনে রিজনটা কি, লিঙ্ক করার পিছনে যে রিজনটা হয়ে থাকে সেটা হচ্ছে যে ধরেন আমি যদি এখানে বলি, আমি ধরেন এখানে আমার ওয়েবসাইটের নাম দিয়ে রেখেছি naimadnan.com। সো আমি কিন্তু এখানে চাইলে creativeitinstitute.com, যেহেতু এটা আমাদের কোম্পানির ওয়েবসাইট। সো আমি যদি এখানে দিয়ে দিতাম ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, ঠিক আছে। সো ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের জন্য এটা একটা অফ পেজ এসইও, কারণ তারা কিন্তু আমার ফেসবুক থেকে একটা লিঙ্ক পাচ্ছে, হ্যাঁ, বা ফেসবুক থেকে তারা একটা লিঙ্ক পাচ্ছে। সো এটা হচ্ছে বেসিক্যালি, সো এই ধরনের বিভিন্ন অফ পেজ এসইও বা ব্যাক লিঙ্কও বলা হয়ে থাকে এটাকে। এগুলো আছে যেমন নিশ ডিরেক্টরি আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ক্লাসিফাইড অ্যাড সাবমিশন আছে, প্রোফাইল ব্যাকলিঙ্ক আছে, লাইক এই যে ফেসবুকের মতো, সোশ্যাল শেয়ারিং যে বিভিন্ন ওয়েবসাইট আছে। হ্যাঁ, আমি যদি বলি বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সারিং ওয়েবসাইট আছে, যেমন কোরা আছে, হ্যাঁ, অ্যান্সার দ্য পাবলিক আছে, ইয়াহু অ্যান্সার আছে, বিভিন্ন ধরনের ফোরাম পোস্টিং ওয়েবসাইট আছে যেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, বিভিন্ন ব্লগার আছে যাদেরকে আপনি পিন্টারেস্টের থ্রুতে, লিঙ্কডইনের থ্রুতে খুঁজে বের করতে পারেন। সো বের করার পরে আপনার কাজটা কি হবে, আপনার কাজটা হচ্ছে ওনাদের ওয়েবসাইট থেকে আপনি আপনার ওয়েবসাইটের জন্য কোনো একটা লিঙ্ক করে নিয়ে আসবেন। সো এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা ওনার ওয়েবসাইট থেকে আমি কেন লিঙ্ক আনবো, বা আমার লিঙ্ক আনার ফলে বেনিফিটটা কি হতে পারে। ওনার ওয়েবসাইট থেকে যদি আপনি লিঙ্ক নিয়ে আসেন, তাহলে ধরেন এটা ধরেন আমার ওয়েবসাইট, এখন আপনি আমার ওয়েবসাইট থেকে একটা লিঙ্ক নিলেন, তাহলে কি হবে, তাহলে যে জিনিসটা হবে, গুগল যে জিনিসটা বুঝবে যে আমার ওয়েবসাইটটা আসলেই হয়তো বা অনেক বেশি ইনফরমেটিভ, যার জন্য এই ওয়েবসাইট থেকে ওই ওয়েবসাইটকে একটা লিঙ্ক দেওয়া হয়েছে বা লিঙ্ক করা হয়েছে। সো গুগলকে বা গুগলের কাছে আমরা অথেন্টিক থাকার জন্য, এছাড়া যখন একজন মানুষ এটাতে ক্লিক করলে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইটে চলে যাবে,
হ্যাঁ, তখন যে বিষয়টা বেসিক্যালি হবে কি হবে, আমরা যদি একটু চিন্তা করি তখন যে জিনিসটা হবে যে আমরা খুব ইজিলি কিন্তু ক্রিয়েটিভ আইটির জন্য একটা ব্যাকলিঙ্ক এটা করে ফেলতে পারছি। সো মানুষ যখন এখান থেকে যাচ্ছে কি হচ্ছে, ট্রাফিক ড্রাইভ হচ্ছে না, সো ক্রিয়েটিভ আইটি কিছু এক্সট্রা ট্রাফিকও কিন্তু পেয়ে যাচ্ছে। এছাড়া কিছু ওয়েবসাইটের অথরিটি বলে কিছু জিনিস আছে, হ্যাঁ, পেজ অথরিটি, ডোমেইন অথরিটি, ওই জিনিসগুলোও বাড়বে। যদিও আমরা আজকের ক্লাসে ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করব না, হয়তো বা পরবর্তী কোনো ক্লাসে আমরা ইন ডিটেলসে ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সো দেখেন, এইভাবে যে কাজটা করতে হবে আমাদেরকে, আমাদের একটা এসইও প্রসেস মেনটেন করতে হবে। সো আশা করি আমি যদিও অল্প জিনিস দেখিয়েছি, বাট আমি চেষ্টা করেছি যে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য, আপনারা যেন এই জিনিসটা থেকে উপকৃত হন। সো আশা করি মোটামুটি সবার কাছে জিনিসগুলো ভালো লেগেছে। সো এবার আমি একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আমাকে অনেকেই একটা কোয়েশ্চেন করে থাকেন যে আচ্ছা ভাইয়া, আমি তো লাইভ ভিডিও দেখতে পারি না, বাট পরবর্তীতে আমি এই ভিডিওটা দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে কিভাবে দেখতে পারি? সো সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন, জাতীয় দক্ষতা বাতায়নের যে ওয়েবসাইট আছে www.skills.gov.bd, এই ওয়েবসাইটে আমি আবারও বলছি www.skills.gov.bd, এই ওয়েবসাইট থেকে আপনারা চাইলে দেখতে পারেন, অথবা জাতীয় দক্ষতা বাতায়নের যে ফেসবুক পেজ আছে। অনেকেই বলেন যে না, আমি হচ্ছে ইয়ে থেকে দেখবো না, হ্যাঁ, কি বলে এটাকে, ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবো না, আমার জন্য একটু টাফ মনে হচ্ছে। হ্যাঁ, আপনার ওয়েবসাইটে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি আপনারা কোন জায়গা থেকে দেখবেন। আপনারা জাস্ট জাতীয় দক্ষতা বাতায়নের যে ফেসবুক পেজ আছে, পেজটার নাম হচ্ছে স্কিলস পোর্টাল বাংলাদেশ। আমি যদি একটু ওয়েট করি, দেখি এটা এখনই চলে আসছে কিনা। এই যে দেখেন, স্কিলস পোর্টাল বাংলাদেশ। সো আপনারা জাস্ট এইভাবে লিখে সার্চ করলেও চলে আসবে। হ্যাঁ, facebook.com/skills.gov.bd, আমি আবারও বলছি facebook.com/skills.gov.bd। সো আপনারা চাইলে কিন্তু এইখানেও আমাদের প্রতিটা ভিডিও রেকর্ডেড ভার্সন থাকে, এবং ওয়েবসাইটে www.skills.gov.bd, এই ওয়েবসাইটেও কিন্তু আমাদের প্রতিটা ভিডিও রেকর্ডেড থাকে। সো আপনারা যে কেউ চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইট বা হচ্ছে ফেসবুক পেজ থেকে খুব ইজিলি কি করতে পারবেন, ভিডিওগুলো পরবর্তীতে দেখে নিতে পারবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সবাই ভিডিওগুলি দেখার পরে অবশ্যই প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস না করলে আপনারা এই জিনিসগুলো কিন্তু প্রপারলি শিখতে পারবেন না। হ্যাঁ, সো আমি যে জিনিসটা দেখালাম আজকে, ওয়েবসাইট অডিটের যে বিষয়টা, এর আগের ক্লাসে আমরা এসইও সম্পর্কে জেনেছিলাম, এসইও কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জেনেছিলাম। সো আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে কি, ওয়েবসাইট অডিট, অর্থাৎ একটা ওয়েবসাইটের দোষ গুণ খুঁজে বের করা। সো আমরা কিন্তু জাস্ট একটা ক্লিকের থ্রুতেই একটা ওয়েবসাইটের কত প্রবলেম আছে সবগুলো ইজিলি ফাইন্ড আউট করতে পেরেছি। এছাড়া আরও বিভিন্ন ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি ওই ওয়েবসাইটের অডিট রিপোর্ট খুঁজে বের করতে পারবেন। যেমন একটা ওয়েবসাইট আছে orange.com, একটা সফটওয়্যার আছে স্ক্রিমিং ফ্রগ। সো বিভিন্ন টুলস আছে, আমি জাস্ট একটা দেখিয়ে দিলাম আপনাদের জন্য যেন বিষয়টা সুবিধাজনক হয়। হ্যাঁ, খুব ইজিলি যেন আপনারা এই বিষয়টাকে ফাইন্ড আউট করতে পারেন। সো মোটামুটি বিষয়গুলো এতটুকুই ছিল। আর আমি তো দেখালামই যে কোথা থেকে আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারবেন। সো আশা করি সবাই এতটুকু যতটুকু দেখালাম ততটুকু ক্লিয়ার। কেউ যদি কোনো জায়গাতে কোনো রকম কনফিউজড হয়ে যান, অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।